আমার নবীজিকে যখন পৃথিবীতে পাঠানো হলো 40 বছর, যখন আমার নবীর বয়স হলো, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করার জন্য আল্লাহ ইচ্ছা পোষণ করল। সর্বপ্রথম আমার নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আমার নবী গারে হেরার মধ্যে যখন ছিলেন জ্ঞানমগ্ন, ওই সময় জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবীর উপর ওহী নাযিল করার জন্য ইচ্ছা পোষণ করলেন। আমার নবীর সামনে আসলেন। আমার নবীর দেখে জিবরাইল আমিনকে ভয় পেলে আমার নবীকে বলা হলো, হে নবী আপনি পড়ুন। নবীজি বলছেন, মা না বিকারি, আমি পড়তে জানি না। এইভাবে করে জিবরাইল আমিন যখন আমার নবীকে বললেন পড়ো, আমার নবী বললেন পড়তে জানি না, পড়াইতে জানি। এরপরে হযরত জিবরাইল নবীজিকে বুকের সাথে চেপে ধরলেন, জোর করে একটা চাপ মারলেন, দম বের হয়ে যাওয়ার উপক্রম হলো। নবীজি এরপরে অনায়াসে মুখ থেকে বেরিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজির উপর ওহী নাযিল হলো, হে নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে আপনি পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, রক্তপিণ্ডি থেকে গোশত থেকে যে খোদা মানুষকে সৃষ্টি করেছেন, সেই খোদার নামে তুমি পড়ো, সেই খোদার নামে তুমি পড়ো। এরপরে আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, ওই প্রভুর নামে তোমরা পড়ো, তুমি পড়ো যেই প্রভু কলমের মাধ্যমে আপনাকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যেই মানুষ কিছু জানত না, আম্মা থেকে শুরু করে কোরআনের কোনো অক্ষর জানত না, কোরআনের কিছুই জানত না, শব্দের অর্থ জানত না, কোন গাছের অর্থ জানত না, বাঁশের অর্থ জানত না, সমস্ত কিছু যে খোদা সৃষ্টি করেছেন সেই খোদার নামে আপনি পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুতরাং বলা হচ্ছে আমার নবীজির বয়স যখন 40 বছর, গারে হেরার মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে 23 বছরের নবুয়তের জিন্দেগির মধ্যে 23 বছর ধরে আমার নবীর উপর কোরআন নাযিল হয়েছে। এই কোরআন এমন একটা কিতাব যে কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, ইসলামের একটি পূর্ণাঙ্গ সিলেবাস হচ্ছে পবিত্র কোরআন। তিবিয়ানুন লিকুল্লি শাই, এই কোরআনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থনীতি, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল, হিস্টোরি, সমস্ত কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ সন্নিবেশিত করে দিয়েছেন।